সভাপতি এবং আমাদের সম্মানিত কাইমপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব সহ আমরা আজকে আপনাদের মাধ্যমে জাতিরকে অবহিত করতে চাচ্ছি যে আমাদের এলাকার দীর্ঘদিন ধরে এক ব্যক্তি দুলাল নামে পরিচিত, সে ডাকাতি, চোরা কারবার ও মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত থাকার পরও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। ডাকাত দুলাল গত 7-8-2025 তারিখ ভোর রাতে ডাকাতি করতে গিয়ে রেনোয়ারা বেগম নামে এক তিনি বেঁচে যান। তার অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভীত সন্ত্রস্ত। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো সম্প্রতি একটি মাধ্যমে আমরা জানতে পারি সে নিজেরকে নির্দোষ প্রমাণ করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং রাউতখোলা গ্রামের 10 থেকে 15 জন লোকের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। তার এই মিথ্যা মামলার মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। আমরা মনে করি শুধু সত্যকে ধামাচাপা দেওয়ার একটি কৌশল এবং বিচারকে প্রভাবিত করার হীন চক্রান্ত আপনারা সমাজ সুযোগ রয়েছে, তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হোক। আদালতে দায়েরকৃত যে মিথ্যা মামলা তা প্রত্যাহার করা হোক। দুলাল ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা চাই কোনো অপরাধী যেন প্রভাবশালী পরিচয় বা সম্পদের জুড়ে আইনের চোখে ধুলো দিতে না পারে। আপনারা দেশের গণ্যমান্য কর্মীরা, আপনারা দেশের সংবাদ কর্মী এবং গণ্যমান্য সাংবাদিক বৃন্দ, আপনাদের মাধ্যমে অন্যায় ও সত্যের পক্ষে ছিলেন এবং থাকবেন। আজও আমরা আপনাদের সহযোগিতা কামনা করি এই অপরাধীদের মুখোশ উন্মোচনে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকাবাসী এবং সংবাদ কর্মীবন্ধু, সাংবাদিক সভাপতি, আসসালামু আলাইকুম। এই গ্রামে আসলে আমরা যেটুকু জানার মধ্যে আসলে এই গ্রামের মানুষগুলো সরল সোজা মানুষ, যা কিনা আমি ইতিমধ্যে দেখে আসছি। এই যে দুলাল না শুরু করে এই গ্রামের মানুষ, সকল মানুষ অসুস্থ হয়ে গেছে এবং একাধিকবার তাকে ডাকাতি মামলা থেকে শুরু করে বিভিন্ন মাদক আইনে তাকে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে সে এই সমস্ত কাজ থেকে ফিরে আসতে চায় না। এবং পূর্বে বুঝে আমি দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী আমাদের যারা লিড পার্সন চেয়ারম্যানরা ছিলেন বা বিভিন্ন নেতা ছিলেন, তাকে লিড দিতেন, তার সাথে পাশে বসে তাকে বিভিন্ন অবগম করাইছেন। এখানে এই আমুলের সাগর আমলে যে ধরনের বড় বড় নেতাগুলো ছিলেন, তাকে তার স্বতঃসায়ী সে বিভিন্ন ধরনের অবকর্মে জড়িয়ে ছিল। কিন্তু এই 5 আগস্ট পরে সে আবারও এই ধরনের দুলাল ডাকাত রাউতকলা গ্রামে ডাকাতি করতে গিয়ে যেই ঘরে ডাকাতি করেছে আঘাত করে এবং কি তাকে চিনে ফেলার কারণে, ডাকাতকে চিনে ফেলার কারণে মহিলারে মারার চেষ্টা করে, মেরে ফেলতে চেয়েছে, যেন মেরে ফেললেই তাকে তার নাম আর কেউ বলতে পারবে না। দুলাল ডাকাত যে ডাকাতি করেছে তার নাম কেউ বলতে পারবে না। এই জন্য সে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে, গাড়ে কানে কুপিয়ে তাকে মারার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ তাকে হয়তো হায়াতে বাঁচিয়ে রেখেছে। সম্মানিত আমাদের মুরব্বিয়ান, গ্রামের 2-3 গ্রামের মুরব্বিয়ান আছেন, আমাদের সাংবাদিক ভাইয়েরা আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই মুহূর্তে আমাদের কাছে উপস্থিত হওয়ার জন্য। আমি 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 এই গ্রামের একজন নাগরিক, আমি ওয়ার্ডের সেক্রেটারিও, বিএনপির সেক্রেটারিও। আমি বারবার এই যে দুলালকে আমি বারবার সতর্ক করছি। আমি রাইতের 12টা-1টা বাজে আমি ঘর থেকে বাড়িলে উনাকে পাওয়া যায় রাস্তাঘাটে, মানুষের ওই যে ঘরের চিপায় চাপায় পাওয়া যায়। ওনার সতর্ক করার পরও উনি সতর্ক হন নাই। কিছুদিন আগে যে মহিলাটারে মারার জন্য চেষ্টা করেছেন, আল্লাহ হয়তো তার হায়াত দিয়ে রাখছেন, ওনাকে বাঁচাইয়া আমরা প্রায় 3 লক্ষ টাকার মতন মহিলারা তোলে খরচ করছি ব্রেনের অপারেশন করে। এখন আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের একটাই দাবি, উনি যেই অকারের যেই কাজগুলা করছে, অন্তত 30-40টা চুরি ডাকাতি আমাদের এই গ্রামে করছে। রনি চেয়ারম্যানের আমলে রনি চেয়ারম্যানের ডাইন হাত বাম হাত ছিল, যাই কিছু করছে রনি চেয়ারম্যানেরা বাঁচাই রাখছিল। আমাদের পুরা গ্রামের সমাজবাসীর একটাই কথা, উনার স্থান এই গ্রামে হবে না। কিছুদিন আগে আমাদের বিরুদ্ধে একটা মামলা করছে, ওরা সেটা বিভিন্ন রঙের ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমাদেরকে এই করবে এই করবে, আমাদের চেয়ারম্যান মহোদয়কে হুমকি দিচ্ছে, তারেক ভাইকে হুমকি দিচ্ছে। এইসে আমাদের কথা, আমরা গ্রামবাসী কেউ তাকে গ্রহণ করে নিব না আমাদের এই গ্রামে।
বুঝলাম না। এখন আপনাদেরকে হুমকি দিয়ে যায়। এখনো ফেসবুকে আসছে, অনেক অনেক মুরব্বীরাই জানে। এখন তার পিছনে শক্তি দিয়ে কারা? হ্যাঁ, এই কিন্তু আওয়ামী লীগের দোসর ছিল, এখন তার খুঁটি কারা? এখন খুঁটি হয়েছে ওই আমাদের দলের লোকই, বিএনপির ওই কিছু সংখ্যক লোক ওনার খুঁটি হইয়া এই কাজগুলা করাইতেছে, কথা বলছেন। আর আমাদের এই গ্রামে মাদক চুরাই কারবারি যারা করে তার আর হুমকি দুমকির কারণে আমরা বাড়ি থাকার মতো না। আমরা যদি চুরাই কারবারিকে বাধা দিতে যাই তখন আমাদের উপরে হামলা হয়। আমরা তিনটা মামলা করে রাখছি, 3 জনে ওই ব্যক্তিটির নামে জিডি করে রাখছি। বাসিন্দা কত হাজার আছে? আমরা বাসিন্দা প্রায় ভোটার প্রায় 500-র উপরে, 600-র কাছাকাছি। মাদক কারবারে সর্বোচ্চ 10 থেকে 12 জন, হাইস্ট হইলে মেন 2-3 জন আছে। এই দুলালোর একটা ইয়া ছিল, কি কয়, এই ওনার একটা স্পট ছিল, একটা আয়নাঘর বানাই রাখছে, ওইটাতে ডাকাত থাকতো আর সারাক্ষণ বাবা ইয়াবা আর মদ ফেন্সিডাল এগুলাই সেবন করতো আর রায়তুল্লাহ ডাকাতি করতো। আপনি বলছিলেন যে কিছু মাদক কারবারি, তাদের নাম নাম বলতে ভালো হতো। এই যে 1 নম্বরে তো দুলাল চলে গেছে, এখন আমাদের গ্রামে আরেকটা আছে আপনার, এখন বর্তমানে একটা সিন্ডিকেট আছে রাস্তাতে ওপেনলি বিক্রি করে মাদক, এখানে হচ্ছে আবুল আর মহাশির। ওনার কারণে আমি কয়েকদিন বাধা দিছি, উনি আমার হুমকি এই কি কালকেও আমাদের সভাপতি মুখলেস ভাই আসছিল, মুখলেস ভাইয়ের সামনে বলে গেছে উনি নাকি এই আমাদেরকে দেখে দিব, আমাদেরকে বাবার গডফাদার বানাইয়া আমাদেরকে সালাম দিবে।